সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 11.2 এর 10 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা নিয়ে। এখানে যেটা বলা হয়েছে, বলছে যে একটি চতুর্ভুজের 4টি শীর্ষ আছে, মানে একটা চতুর্ভুজ আছে, ঠিক আছে? সেই চতুর্ভুজের হচ্ছে 4টা শীর্ষ, একটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে ডি। ওকে, বলছে এই শীর্ষ সমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। তার মানে এই যে তোমার হচ্ছে শীর্ষসমূহ অলরেডি ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তিত করে দেওয়া আছে, ঠিক আছে? মানে যে এ বি সি ডি যে ফরমেশনে দেওয়া আছে এটাই আসলে ঘড়ি কাঁটার বিপরীত দিক। তো এটা বলাতে তোমার যে সুবিধাটা হয়েছে যে তোমাকে আর কষ্ট করে এই বিন্দুগুলোকে কিন্তু ছক কাগজে স্থাপন করে দেখতে হবে না যে বিন্দুগুলা কিভাবে তোমার হচ্ছে ঘড়ি কাঁটা বিপরীত দিকে আবর্তিত করে আছে। নর্মালি এর আগে যে অঙ্কগুলোতে আমাদের কিন্তু অবশ্যই বিন্দুগুলো একটু ছক কাগজে স্থাপন করে দেখা লাগতো, বা ছক কাগজে হোক বা হচ্ছে একটা খাতায় চতুর্ভাগ এঁকে হোক, ঠিক আছে? তারপরেও কিন্তু আমাদের এই কাজটা করা লাগতো, বাট এইখানে আসলে সেই কাজটা আর করা লাগবে না। আমরা ডিরেক্টলি হচ্ছে কি বলতো বিন্দুগুলা বসা দিতে পারবো, কারণ এগুলো অলরেডি ঘড়ি কাঁটা বিপরীত দিকে আবর্তিত। ওকে, এরপর যেটা বলছে যে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল, হ্যাঁ এই চতুর্ভুজের যে ক্ষেত্রফল আছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের, মানে এই চতুর্ভুজের ক্ষেত্রফল যেটা আছে সেটা এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হলে পি এর মান কত। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলটাকে যদি আমি 2 গুণ করি, দ্বিগুণ না, তাহলে 2 গুণ করি, তাহলে সেটা কিসের সমান হবে বলতো? এই এবিসিডি চতুর্ভুজের সমান হবে। এখন মাঝে মাঝে আমাদের এই প্রবলেমটা হয় যে আমরা বুঝি না যে আসলে কোনটার সাথে গুণ করব অ্যাকচুয়ালি, বা কোনটার সাথে তোমার হচ্ছে দ্বিগুণ করতে হবে, 3 গুণ করতে হবে, এই ব্যাপারগুলো আমাদের একটু বুঝতে অসুবিধা হয়। তাহলে সেক্ষেত্রে ভাই সবসময় মনে রাখবো যে যার এককের সাথে এর থাকবে তার সাথে না, এককের সাথে এর, মানে যেটা যেই বিষয় নিয়ে কথা হচ্ছে, যেমন বয়স নিয়ে কথা হলে বয়সের, তারপরে তোমার হচ্ছে ধরো দিন নিয়ে কথা হলে দিনের, বা এখানে যেমন ক্ষেত্রফল নিয়ে কথা হচ্ছে তাহলে ক্ষেত্রফল এর দ্বিগুণ। তাহলে কি এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে এর সাথে আসলে 2 গুণ করলে তোমার চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হয়ে যাবে। তাহলে এক এক করে আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো সেক্ষেত্রে দেখো আমরা হচ্ছে প্রথমে এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করব। 10 নম্বর সমাধান চতুর্ভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফলটা যদি আমাদের বের করতে হয় তাহলে এ বি সি ডি এই চতুর্ভুজের মানে এর ক্ষেত্রফল দিলেই হবে। তাহলেই, কারণ 4টা বিন্দু দিয়ে অবশ্যই তোমার একটা চতুর্ভুজই হবে। এর ক্ষেত্রফল আমরা জানি, ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এখানে আমাদের একটা হাফ দিতে হবে, তারপরে নির্ণায়ক, ঠিক আছে? একটা নির্ণায়ক দিব, এই যে নির্ণায়ক এখান থেকে শুরু, এরপরে উপরে সব এক্স এর মান, নিচে সব কি ওয়াই এর মান, উপরে এক্স এর মানগুলা, নিচে ওয়াই এর মানগুলা। তাহলে এক্স এর মান এখানে কি কি আছে তোমার হচ্ছে 3, আচ্ছা এখানে 3,4, তার মানে এক্স এর মান 3, ওয়াই এর মান কত 4, ঠিক আছে? তাহলে 3,4, তাহলে এখানে হবে 3, এখানে হবে কত বলতো 4, প্রথম বিন্দু থেকে স্টার্ট করলাম, উপরে সব এক্স এর মান, নিচে হবে সব ওয়াই এর মান। তারপরে আছে হচ্ছে -4, 2, এখানে হচ্ছে -4 আর এখানে আছে 2, ঠিক আছে? তারপর আছে হচ্ছে 6, -1, 6, -1 এই যে এখানে, ঠিক আছে? তারপর আছে হচ্ছে তোমার কত বলো তো পি আর হচ্ছে 3, এক্স এর ভ্যালু পি, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3। ওকে, এখন ভাই একটা কথা হচ্ছে যে দেখো তোমার এ বিন্দু, বি বিন্দু, বি বিন্দু এখানে, আর হচ্ছে সি আর ডি, ঠিক আছে? আমি ধরে এইভাবে চিন্তা করলাম এ বি সি ডি। তো সেই ক্ষেত্রে দেখো আমি প্রথমে এ থেকে বিতে গেলাম, তাই না? দেখো এরপরে বি লিখলাম, তারপর আমি সি লিখলাম, এই যে সিতে গেলাম, দেখছো? তারপর আমি ডিতে যাচ্ছি। দেখো এখানে কি চতুর্ভুজটা হয়ে গেছে? মোটেও কিন্তু না, এখনো কিন্তু চতুর্ভুজ শেষ হয় নাই। যতক্ষণ না তুমি আবার পুনরায় ওই বিন্দুতে ফিরে যাচ্ছ যে বিন্দু থেকে শুরু করছিলা, তুমি কিন্তু চতুর্ভুজটা পাচ্ছ না। তাহলে সেই ক্ষেত্রে যেই বিন্দু থেকে শুরু করছো তোমাকে কিন্তু অবশ্যই ওই বিন্দুতে আবার ফিরে যেতে হবে। ওকে, তাহলে এই বিন্দুটা আবার প্রথমে যে বিন্দুটা লিখবো সেটাকে আবার লিখতে হবে, ঠিক আছে? এই যে লিখলাম। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি বলতো, এই যে দেখো একটা গল্প, সেই গল্পটা হচ্ছে কি তোমার সফলতার গল্প, যেটা আসলে ব্যর্থতা দিয়ে শুরু হয়েছিল। একে একে তুমি অনেকবার ব্যর্থ হয়েছো, ঠিক আছে? তোমার যে কাজটা তুমি করতে যাচ্ছিলা, এই যে দেখো তুমি কি হয়েছিল বলো তো, ব্যর্থ হয়েছিল। তো ব্যর্থ হয়েছিল কিভাবে? এই যে অবশ্যই যে ডাউনফলের গ্রাফটা কেমন যায় বলো তো, এই যে নিচ থেকে উপর থেকে এই যে নিচে, এই যে উপর থেকে নিচে একে একে, দেখছো দেখছো? এটা কিন্তু দেওয়া লাগবে না, কিন্তু আমরা হচ্ছে এইভাবে প্রথমে আড়াআড়ি গুণ করব। ওকে, ডাউনফল এইভাবে জাস্ট মনে রাখবো যে ডাউনফল, তাহলে কী হয় বলো তো, এই যে আড়াআড়ি গুণ এই ভাষে, এই যে উপর থেকে নিচে 3 দুগুণা 6, আর চিহ্ন কোনটা হবে যেটা হচ্ছে তোমার গুণ করার পরে আসবে, যেমন মাইনাসে মাইনাসে এটা প্লাস আসছে, সেজন্য প্লাস, 4 কে 4, তারপরে এখানে প্লাসে এইটা প্লাস, এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়, 3 6 18, তারপরে হচ্ছে তোমার P4,
4p বলতে মনে হয় একটু বেটার শোনা যায়, 4p, ঠিক আছে। এরপরে শেষ। এরপর আমরা একটা পজ দিব, এটা মাইনাস দিয়ে একটু পজ নেব, একটু ভাববো যে আমাদের কী ভুল হচ্ছে। আমাদের ভুল হচ্ছে যে আমরা আসলে চেষ্টায় কিছু ত্রুটি আছে, ঠিক আছে। আমরা যদি আরও বেশি চেষ্টা করতে পারি তাহলে সেক্ষেত্রে সফলতা আমাদের অবশ্যই আসবে। এরপরে দিব আমি বুঝে শুনে, এবার দিব কামব্যাক। কামব্যাক কী হয় বলো তো, এই যে আমি নিচ থেকে সাই করে উপরে উঠে গেলাম, দেখো সাই করে উপরে উঠে গেলাম, দেখতে পাচ্ছ? এই দেখো নিচ থেকে একদম উপরে, দেখছো? একদম প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হবে 4 4 কত বলো তো 16। তারপর এখানে 6 দুগুণা 12, তারপর এখানে মাইনাস পি, তারপর এখানে 3 থেকে 9। ওকে, এই যে শেষ। ভাই এই গল্পটা বা এই যে তীর চিহ্নগুলো কিন্তু আমরা অবশ্যই দিব না, জাস্ট এইভাবে আড়াআড়ি গুণ করার জন্য এটা হচ্ছে দেওয়া। আর যে কথাটা মনে রাখবো সেটা হচ্ছে এই গল্পটা শুধুমাত্র আমাদের সিকোয়েন্সটা মনে রাখার জন্য, যে আগে আমরা যেভাবে নিচে নিচে তোমার হচ্ছে গুণ করব, তারপর কি বলতো এই যে তোমার হচ্ছে নিচ থেকে উপরে উপরে এইভাবে গুণ করব। ওকে, আচ্ছা, এখানে অবশ্যই একটা তোমার হচ্ছে বর্গ একক লিখতে হবে, না হলে কিন্তু মার্ক কর্তন হবে, ঠিক আছে। বর্গ এককটা দিতেই হবে, ঠিক আছে। ক্ষেত্রফলের ক্ষেত্রে এটা কি হয় বলো তো, বর্গ একক হয়। তাহলে সেক্ষেত্রে এটা হাফ, এবং হচ্ছে দেখো এইগুলা যদি আমার হচ্ছে যোগ করি তাহলে সেক্ষেত্রে 6 আর 4 হচ্ছে কত বলো তো 10, 10 আর 18 হচ্ছে 28। তাহলে এখানে 28 প্লাস 4p, এটা এইভাবেই থাকবে, 28 প্লাস 4p। এরপরে যে কাজটা করতে হবে সেটা এখানে মাইনাস, দেখো মাইনাসের পরে এখানে হচ্ছে কত হচ্ছে -16 থেকে +12 করলে কত হয় -4, কারণ বড় সংখ্যার আগের চিহ্ন বসে, সে -4 আর +9, তাহলে +9টা বড় না, তাহলে হবে কি বলতো +5, ঠিক আছে। তাহলে +5, এই যে এখানে লিখি তোমার হচ্ছে +5 আর হচ্ছে কত -p। ওকে, -p, ঠিক আছে। তাহলে এখানে সেটাও বর্গ একক কন্টিনিউ হবে। এরপরে দেখো এখন আমি হচ্ছে ব্র্যাকেটটা যখন তুলে দিব, এই যে দেখো এখানকার ব্র্যাকেটটা যখন আমি তুলে দিচ্ছি তখন এখানে হবে তোমার হচ্ছে 28 প্লাস 4p, আর এখানে দেখো -5, আবার মাইনাসে মাইনাসে +5। ওকে, তাহলে এটার ক্যালকুলেশন করলে যেগুলো সদিশ পদ, দেখো 28 থেকে যদি 5 চলে যায়, 28 থেকে যদি 5 চলে যায় তাহলে সেই ক্ষেত্রে এখানে থাকবে হচ্ছে তোমার 23, আর 4p আর p যোগ করলে কত হবে বলো তো 5p। ওকে, তাহলে ধরো এই পর্যন্ত আমাদের হচ্ছে একটা অ্যান্সার আসছে, যে এটা হচ্ছে আমার একটা ক্ষেত্রফল আসছে, যে হাফ দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে আমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি। এই দেখো এটা হাফ, এটা এত বর্গ একক আসছে। এটা হচ্ছে আমার কিসের জন্য আসছে বলো তো, চতুর্ভুজের জন্য। এখন আমাকে বের করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফলটা, ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল। তো এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের দিকে যাব। তো ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পাশেই করব, এই যে দেখো। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ঠিক আছে, এর ক্ষেত্রফলের জন্য কি করতে হবে, দেখো এ বি সি প্রথমে সেম, এখানে হচ্ছে হাফ দিতে হবে, তারপর নির্ণায়ক, তারপর হচ্ছে কি এ এর মান, ওই যে দেখো এই বিন্দু উপরে হচ্ছে সব এক্স এর মান, নিচে ওয়াই এর মান, তাহলে 3 4, তারপর হচ্ছে কত -4, আর এখানে হবে হচ্ছে তোমার 2। এটাকে একটু তোমার হচ্ছে সরাই দেই, একটু ছোট করে দিই, এবিসির ক্ষেত্রফল তুমি একটু ছোট হয়ে যাও, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটাকেও যেহেতু একসাথে প্যারালালি লিখতেছি, এরপরে এটা দেখো তোমার হচ্ছে আবার কি বলতো, এই যে 6 - 1। এরপর এই ব্যাপারটা কিন্তু আমাকে বুঝতে হবে যে যেই বিন্দু থেকে শুরু করবো আবার কিন্তু ওই বিন্দুতে ফিরে যেতে হবে, একটু আগেই দেখলাম, না হলে কিন্তু আমি ত্রিভুজ চতুর্ভুজ আসলে কোনোটাই পাবো না। তো সেই ক্ষেত্রে এখানে দেখো 3, 4 এটা আবার রিপিট হবে, নির্ণায়ক শেষ। এটা হচ্ছে আবার সেই তোমার হচ্ছে গল্পটা, প্রথমে হচ্ছে কি বলতো ব্যর্থতা দিয়ে শুরু হবে। ব্যর্থতা মানে এই যে দেখো ডাউনফল কই, নিজে তোমার উপর থেকে নিচে নেমে যাবে। তাহলে এটা কত হয় বলতো 3 দুগুণা 6, মাইনাসে মাইনাসে +4 হবে। ওকে, আর এখানে 4 ছক 24, 4 ছক 24। ওকে, তারপরে হচ্ছে একটু পজ নিব, পজ দেওয়ার পরে তারপরে তোমার হচ্ছে কামব্যাকটা কি, যে দেখো এই যে দেখো এই নিচ থেকে একটাই ছাই করে উপরে চলে যাবে একদম, ঠিক আছে, একদম উপরে চলে যাব। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 4 4 16, তারপরে হচ্ছে 6 দুগুণা 12। ওকে, 6 দুগুণা 12,
এই যে দেখো 6 দুগুণা 12, তারপর এখানে কত হবে প্লাসে মাইনাসে মাইনাস, 3 অক্ষে 3 এই গেল। ঠিক আছে, এই যে শেষ। এখন এত বর্গ একক, এটা এখন আমরা দিলাম না, আমরা লাস্টে দরকার বর্গ একক দিয়ে দিব। এখানে যে কাজটা করব দেখো, এখন এই যে তোমার 6 আর 4 হচ্ছে তোমার 10, তাই তো? এই 10 আর হচ্ছে তোমার 24, ঠিক আছে? তাহলে 10 আর 24 কত হচ্ছে বলো তো? 34। ওকে, এখানে হচ্ছে 34। এরপরে তোমার হচ্ছে এখানে কত হবে? -16 আর হচ্ছে -3। -16 আর -3 মিলে কত হবে? -19। আমরা তো জানি যে আপনার হচ্ছে দুইটা যদি মাইনাস থাকে তাহলে মাইনাসে মাইনাস আমরা প্লাস করি, কিন্তু সবসময় বড় সংখ্যা, যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসে কিন্তু। ওকে, তাহলে সেক্ষেত্রে এই যে 16 যেহেতু বড় ছিল, তাহলে আমি চিন্তা করলাম এটা -19 হবে। আর -19-এর থেকে তোমার হচ্ছে যদি 12টা আমরা বিয়োগ করি, দেখো -19 আর হচ্ছে 12, -19 আর এখানে হচ্ছে 12, অবশ্যই চিহ্ন মাইনাসই হবে, প্লাসে মাইনাসে তোমার হচ্ছে মাইনাস করতে হয়। তাহলে এটা কত হবে বলো তো? 7 হবে। আর হচ্ছে মাইনাস বসবে এটার আগে, কারণ বড় সংখ্যার আগে চিহ্ন মাইনাস, সেজন্য। তাহলে সেক্ষেত্রে দেখো এটার আগে আবার একটা মাইনাস আছে, তো মাইনাসের জন্য এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে কিন্তু। তাহলে +7। ওকে, বুঝো কিন্তু, হ্যাঁ, +7। এই যে দেখো তোমার হচ্ছে এটার মান আসছে -7 না? তাহলে সেক্ষেত্রে যখন আমি হচ্ছে ব্র্যাকেটটা তুলে দিব, দেখো এই মাইনাসের জন্য এটা কিন্তু +7 হয়ে যাবে। ওকে, আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো তোমার হচ্ছে এখানে যদি আমি যোগ করে দিই, তাহলে এটা হবে হচ্ছে তোমার 6, তো তাহলে 41, তাহলে 1/2 × 41 এত বর্গ একক। তাহলে বন্ধুরা আমার এই যে দেখো দুইটা যেহেতু চলে আসছে, এখন আমার কোশ্চেনে যেটা বলছে যে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে সেক্ষেত্রে আগে আমি চতুর্ভুজের ক্ষেত্রফলটা লিখে ফেলি। আমার চতুর্ভুজের ক্ষেত্রফল আসছে যে এই পাশে, এই যে দেখো প্রশ্নমতে দিয়ে এটা এখন আমি হচ্ছে এই দেখো প্রশ্নমতে আমি লিখতে পারি হচ্ছে আমার এখানকার এই যে হাফ, মানে আগে তোমার হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমি লিখতেছি, তারপরে আমি হচ্ছে এই যে এখানকার ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখব হাফ আর হচ্ছে 41। আসলে এই দুটো কি আদৌ সমান? না, সমান না, কিন্তু সমান করে লেখা যাবে। কিভাবে সমান করে লেখা যাবে? এই যে আমাকে যেটা বলছে যে যার দেখো যার এককের সাথে এর আছে, তার সাথে যদি আমি 2 গুণ করি, যে দেখো তোমার হচ্ছে ABC এর ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে ABC এর ক্ষেত্রফলকে যদি আমি দ্বিগুণ করি, তাহলে সেটা হয়ে যাবে এই যে এখানকার চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে সেক্ষেত্রে এই যে এই ক্ষেত্রফলের সাথে কত গুণ করতে হবে বলো তো? 2 গুণ করতে হবে। দেখো 2 আর 2 কাটা, ঠিক আছে? দেখো চতুর্ভুজের ক্ষেত্রফলের সাথে কিন্তু 2 গুণ হয়েছে, তাহলে এখানে থাকবে শুধুমাত্র 41 এবং এইখানকার 2, দেখো এখানকার 2টা কিন্তু ভাগ আকারে আছে, দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু 2টা ভাগ আকারে আছে, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো? গুণ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে 23 + 5p = এখানে কি হচ্ছে বলো তো? তোমার 2 × 41। আচ্ছা, হলো। তারপরে দেখো আরো কিছু করা যাবে, সেটা হচ্ছে যে এখানে 2 × 41 করলে কত হয় সেটা আমরা একটু পাশে লিখে দিই। আমরা জানি যে এটা হচ্ছে কত হবে? 82, ঠিক আছে? 82। এই দেখো তোমার 41 দুগুণে 82, তাহলে 82। তাহলে এই যে দেখো এখানকার এই যে 5p আর এখানকার 23 এই পাশে গেলে কি হবে? 82 এর সাথে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে 82 মাইনাস হচ্ছে তোমার 23। ওকে, এই যে দেখো, তাহলে এটা করলে কত হবে বলো তো? এখানে হচ্ছে তোমার 7 আর 2, তাহলে হবে হচ্ছে কত বলো তো? 9 হবে। তারপর হাতে থাকবে 1, তাহলে এখানে কত? 59। ওকে, 59 আর হচ্ছে 5p। ওকে, এই যে দেখো, এই যে এরপরে দেখো এটা 5, এটা কি আকারে আছে বলো তো? গুণ আকারে আছে। 5 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে p এর মান কত আসবে? 59/5। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। ওকে, আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।